পেছনে যে নদীটি দেখতে পাচ্ছেন এখানে কোনো জল নেই। এই নদী হলো ঋষিকেশের গঙ্গা নদী। এখানে ভারতবর্ষের উত্তরাখণ্ড রাজ্যের ছোট্ট একটি শহর হলো ঋষিকেশ, যাকে বলা হয় হিমালয়ের প্রবেশদ্বার। যার দূরত্ব হরিদ্বার থেকে 30 কিলোমিটার। বিভিন্ন প্রাকৃতিক বৈচিত্র্যে পরিপূর্ণ হলো এই ঋষিকেশ। গঙ্গা নদী হিমালয় থেকে নেমে আসে এই ঋষিকেশে। এই শহরটি রাজাজি টাইগার রিজার্ভের আওতায় আসে এবং এই ঋষিকেশ থেকে শুরু হয় পবিত্র চারধাম যাত্রা। নীলকণ্ঠ মন্দির পরিদর্শন করে আমরা বেরিয়ে পড়লাম ঋষিকেশের উদ্দেশ্যে। নীলকণ্ঠ মন্দির দেখতে হলে উপরে দেওয়া আই বাটনে ক্লিক করে আপনারা দেখে নিতে পারেন। পাহাড়ের গা ঘেঁষে আমরা চলে আসলাম ঋষিকেশে। চলে আসলাম এখন নীলকণ্ঠ পাহাড় দেখে। এখন ঋষিকেশে রামঝোলা। ঋষিকেশে আমার পেছনে পাহাড় দেখতে পাচ্ছেন, ওটা হচ্ছে ঋষিকেশ। পেছনে যে নদীটি দেখতে পাচ্ছেন এখানে কোনো জল নেই। এই নদী হলো ঋষিকেশের গঙ্গা নদী। এখানে বর্ষার সময় প্রচণ্ড জল থাকে। একটু সামনে গিয়ে ঋষিকেশের রামঝোলার ওখানে গিয়ে নদীটি অলকানন্দার সাথে মিশে যায়। তো ওখানে নদীটি হলো অলকানন্দা নদী। তো আমরা ওখানে এখন যাব, গিয়ে রামঝোলা লক্ষ্মণঝোলা হয়তো বন্ধ, কিন্তু রামঝোলাতে যাব, জানকী সেতুতে। ঋষিকেশ আসতে হলে প্রথমে চলে আসুন হরিদ্বার। হরিদ্বার থেকে ট্রেন অথবা বাসে করে চলে আসুন ঋষিকেশ। চলে আসলাম ঋষিকেশ বিখ্যাত রামঝোলা পার্কিং এর সামনে। এগিয়ে চললাম আমরা রামঝোলা ব্রিজের দিকে। চলে এসেছি ঋষিকেশের রামঝোলা ব্রিজের সামনে। আমার পেছনেই ঠিক ঋষিকেশের সেই বিখ্যাত রামঝোলা ব্রিজ, এবং লক্ষ্মণঝোলা ব্রিজ বন্ধ আছে, এদিকে লক্ষ্মণঝোলা, এবং দূরে যে ওই যে ব্রিজ দেখতে পাচ্ছি ওটা হচ্ছে জানকী সেতু। ওখানে আমরা হেঁটে হেঁটে এখন যাব। এখন উঠে পড়লাম রামঝোলা ব্রিজের ওপর। রামঝোলা এবং লক্ষ্মণঝোলা ব্রিজ দুটো দেখতে প্রায় একই রকম। ব্রিজ দুটিকে ঝুলন্ত সেতু বলা হয়। লক্ষ্মণঝোলা ব্রিজ কোনো কারণবশত বন্ধ আছে। এখান থেকে কতটা সুন্দর লাগছে প্রকৃতিকে উপভোগ করতে। এখানে আপনারা অনেক মন্দির দেখতে পেয়ে যাবেন। বিকালবেলাতে এখানে দাঁড়িয়ে সূর্যাস্তের মুহূর্তটা উপভোগ করলাম। রামঝোলা ব্রিজ দেখে এখন আবার যাচ্ছি জানকী সেতুর দিকে। ওখান থেকে একটা ড্রোন শট নেওয়ার খুবই ইচ্ছা আছে। এবং আশেপাশে দেখছো এটি রামঝোলা থেকে জানকী সেতু যাওয়ার রাস্তা। এখানে রাস্তার পাশে অনেক রকমের দোকানের দেখা পেয়ে যাবেন। সেখান থেকে আপনারা মনের মতো করে কেনাকাটা করে নিতে পারেন। চলে আসলাম ঋষিকেশের গঙ্গার ঘাটে। এখানেই হয় ঋষিকেশের বিখ্যাত সেই সন্ধ্যা আরতি। এখন প্রবেশ করলাম জানকী সেতুতে। সে প্রথমে রামঝোলা এবং লক্ষ্মণঝোলা এই দুটি ব্রিজ ছিল, পরে এই জানকী সেতুটি তৈরি করা হয়। আসলাম জানকী সেতুর ওপর। এখানে প্রচুর লোক দেখতে পাচ্ছেন। এপাশ থেকে বাইক যাওয়া এবং
এপাশ থেকে আসা, মাঝখান থেকে মানুষজন হাঁটার জন্য রাস্তা করে দেওয়া। খুবই সুন্দরভাবে তৈরি করা হয়েছে ব্রিজটি। এবং এদিকে হচ্ছে শ্মশান, এদিকে চিতাদেহ জ্বলছে নদীর পাড়ে। ওই যে আগুন যেগুলো দেখতে পাচ্ছেন, আগুনের থেকে ধোঁয়া উঠছে, ওগুলো হচ্ছে শ্মশান। ওখানে হচ্ছে চিতা জ্বলছে। জাস্ট জায়গাটা একবার দেখুন। ব্রিজ পার করে চলে আসলাম নদীর এপারে। চলুন এখানকার কিছু সুন্দর ড্রোন শট আপনারা দেখুন। আমরা এখন নদীর পাড় থেকে হেঁটে যাচ্ছি। ওই পারে হচ্ছে সন্ধ্যা আরতি হওয়ার সময় হয়ে গেছে, ওই পারে জানকী সেতু, এবং এদিকে হচ্ছে রামঝোলা। আমরা এখন আবার রামঝোলার দিকে যাচ্ছি, যেখানে আমাদের বাস দাঁড়িয়ে আছে। ওখান থেকে আমরা হরিদ্বার। আজকে তো এত সুন্দর জায়গা, এখানে এসে এক মাস না থাকতে পারলে মনটা ভালো লাগে না। নদীটা দেখছো, ওইদিকে দূরে সবাই রিভার রাফটিং করছে, নদীটি দেখতে পাচ্ছ, এবং এদিকে পাথর, নুড়ি পাথরে ভর্তি, পেছনে আরতি হচ্ছে। তো আসবো, নেক্সট বার যখন আসবো এসে 2 দিন থাকবো, থেকে ভিডিও করার চেষ্টা করব। তো আজকে আমরা এখন চলে আসলাম ঋষিকেশ এবং নীলকণ্ঠ পর্বত করে আবার আমাদের ঘরে। তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন, এবং ভিডিওটি কেমন হয়েছে কমেন্টে অবশ্যই জানাবেন। আমরা 7টা, 7:30টার মধ্যে আমরা আমাদের ঘরে চলে এসেছি। তো বন্ধু, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই গুড নাইট।